সরাসরি আলোচনা চলে যায়। আজকের আলোচনার বিষয় মাহে রমাদানের ফজিলত, তাৎপর্য ও গুরুত্ব। মাহে রমাদানের ফজিলত, তাৎপর্য ও গুরুত্ব, কয়টা জিনিস? ফজিলত, তাৎপর্য, গুরুত্ব আজকের জুমার আলোচনার বিষয়। আগামী জুমার আলোচনার বিষয় থাকবে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই যে লাস্টের শব্দ ফুরকান, এই ফুরকান নিয়ে আগামী জুমায় তাফসীর হবে। পরের জুমায় হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুন শব্দ নিয়ে তাফসীর হবে ইনশাআল্লাহ। পরের জুমায় হবে যাকাত এবং ঈদের করণীয় বর্জনীয়। এই মোট 4টা জুমা আমি আলোচনা করব, বলে দিলাম আগে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি মাহে রমাদানের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে। আল্লাহ তাআলা এই রমজান মাসে কি করেছেন, কি ফজিলত দিয়েছেন, কি তাৎপর্য, কি গুরুত্ব, আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই রমাদানুল মুবারাকে পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শুধু কোরআন নাজিল করার কারণে, শুধু কি নাজিল করার কারণে? রোজার জন্য এই রমজান মাসের মর্যাদা বাড়ে নাই, রমজানের মর্যাদা বেড়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। তাহলে এই কিতাবের মর্যাদা আছে না নাই? এই কিতাব আমাদের জীবনে বাস্তবায়ন করলে মর্যাদা আমাদের কমবে না বাড়বে? এই কিতাব যদি সমাজের ভিতরে থাকে, সমাজের মর্যাদা কমবে না বাড়বে? এই কিতাব যদি রাষ্ট্রের ভিতরে থাকে, রাষ্ট্রের মর্যাদা কমবে না বাড়বে? আমরাই তো পাগল। তাহলে আমরা পাগল, কথা ঠিক কিনা? বুঝেও না বুঝার ভান করে থাকি, কথা ঠিক কিনা? কথা বলেন না কেন আমার সাথে? আল্লাহ যদি এক কোরআন নাজিল করার কারণে এই 30টা রোজা রাখছেন না খেয়ে, সকাল থেকে একেবারে সুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, কোনো কিছু খান? ইচ্ছা করলে ঘরের ভিতরে বইয়ে এক প্লেট সাফায় দিতে পারতেন না? বাইরে কইতেন যে রোজা আছে, সবাই বিশ্বাস করতো, কিন্তু খাইছেন কেউ? সবাই রোজাদার না? কার ভয়ে? এটা কি খুব সুখ না কষ্ট? না খেয়ে থাকা খুব সুখের কাজ, তাই না? এটা কষ্টের কাজ না? তাহলে যদি কষ্টের কাজ হয়ে থাকে, এটার সম্মানটা কি জন্য বেড়েছে? এই রমজানে আল্লাহ কি করলেন? এই রমজান মাসে আল্লাহ জান্নাতকে সাজালেন, রমজানে শয়তানগুলারে আটকায় বাঁধলেন, রমজানে কবরের আযাবকে মাফ করে দিলেন, জান্নাতের দরজাগুলো খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন। এর একটাই কারণ, কোরআনের সম্মানে। তাহলে এই কোরআন যদি আমার জীবনে থাকে, এই কোরআন যদি আমার পরিবারের জীবনে থাকে, কথা উপলব্ধি করবেন, হৃদয় দিয়ে বাস্তবায়ন করবেন, খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন যে এই কোরআন দিয়ে যদি আমি আমার জীবন গড়তে পারি, সম্মান দেওয়ার মালিক কে? আমি কি করতে পেরেছি? পারিনি, ব্যর্থ। কারণ সমাজের অধিকাংশ মানুষ কোরআন পড়তেই পারে না। এই যে আমরা যে তারাবির নামাজ পড়ি, এই তারাবির নামাজের সময় যে আমরা খতম পড়ি, সবাই খতমের পক্ষে খতম পড়ি। আচ্ছা, হাফেজ সাহেব যা পড়ায় আসলে আদৌ কি 99% মানুষ বোঝে? বোঝে? তাহলে না বুঝে কোরআন পড়ে লাভ কি? কোরআন কি না বোঝার জন্য আল্লাহ নাজিল করছেনি? কোরআন নাজিল করছে বোঝার জন্য, বুঝে আপনার জীবন পরিবর্তন করার জন্য। তাহলে যেই কোরআন দিয়ে রমজান মাসের সম্মান বৃদ্ধি হতে পারে, ওই কোরআন যদি আপনার জীবনে সাজান, ওই কোরআন দিয়ে যদি আপনার জীবন সাজান, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার ইজ্জতের আপনার যা কিছু আছে সম্মান, এগুলো বাড়িয়ে দেওয়ার মালিক কে? এবার আসেন, এবার পরিবারের মানুষগুলো যদি কোরআন দিয়ে জীবন গড়ে, তাহলে পরিবারে কোনো মানুষ অবাধ্য থাকবে? আজকে এই যে সন্তান বাবার কথা শোনে না, বাবা একদিকে যায়, সন্তান আরেক দিকে যায়, সন্তানকে কোরআন দিয়ে মানুষ করে না, খালি খোঁজে এদিকে বানাবে, ওই বানাবে, ডাক্তার বানাবে, BCS বানাবে। আমি বলছি না যে ডাক্তার বানাবেন না, বানানোর দরকার আছে, কিন্তু তাকে আগে ইসলামিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই?
তাহলে কোরআন দিয়ে যদি আপনি আপনার পরিবার যদি গঠন করতেন, তাহলে ঐশীর মতো মেয়ে বাংলার জমিনে জন্মগ্রহণ করতো না, ঠিক কিনা? আজকে সন্তান দিয়ে সন্তানের মুখের দিকে তাকায় বাবা হু করে কাঁদে, বলে আমার সন্তান কথা শোনে না, নেশা করে, ভাঙ করে, এই করে, ও করে, ট্যাবলেট খায়, ইফটিজিং করে, তার ঘোরাফেরা ভালো না, নামাজ কালাম পড়ে না। এর একটাই কারণ, ওর কোরআন দিয়ে জীবন গড়ে নাই, কোরআন দিয়ে পরিবার গড়ে নাই। কোরআন দিয়ে যদি পরিবার গড়তো, তাহলে কোরআন দিয়ে পরিবার করলে পরিবার সোনা হয়ে যেত, মর্যাদা বাড়াই দিত কে? আল্লাহ। এবার কোরআন দিয়ে যদি সমাজটা গড়া যেত, কোরআন দিয়ে যদি সমাজ গড়া যেত, তাহলে মসজিদে তার চোর থাকতো? কথা কয় না? মসজিদে ঘন ঘন তার চুরি হয়, জুতা চুরি হয়, স্যান্ডেল চুরি হয়। এই যে মসজিদে মাগরিবের সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, দূর দূরান্ত থেকে, সাররা দামি দামি জুতা পরে আসে, গাড়ি থেকে নামে এখানে নামাজ পড়ে, পরে নামাজ পড়ে দেখে জুতা নাই। তো কোরআন দিয়ে যদি সমাজ গড়তো, তাহলে সমাজে আপনি চোর পাইতেন না। কি পাইতেন না? কোরআন দিয়ে যদি সমাজ গড়তেন, তাহলে এই সমাজের ভিতরে দুর্নীতিবাজ পাওয়া যেত না। এই তো ছোট ছোট চোর, 1 গজ 2 গজ তার চুরি করে, ওই 1 জোড়া জুতা চুরি করে, এটারে ধরতে পারলে গাছের সাথে উল্টা করে বাইন্দা মারতে মারতে মারিয়েই ফেলে। 1 জোড়া জুতার দাম নাই কত, 2000-3000 টাকা। একটা মানি ব্যাগ যদি চুরি করে, একটা মানি ব্যাগের ভিতরে কয় টাকা থাকে? এগুলা অভাবের চোর। কিসের চোর? অভাবের চোর। আর ওই যে স্বভাবের চোর আছে, যারা চুরি করতে করতে দেশটা পর্যন্ত খায় ফেলে, তাদের কোনো বিচারই হয় না, ঠিক না? এইগুলার বিচার হওয়া দরকার। যদি কোরআন দিয়ে এই সমাজ চলতো, তাহলে এই চোরগুলা চুরি করে টাকাগুলা নিয়ে যেতে পারতো না, এটা বাস্তব। এই জন্য আল্লাহ কি বললেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করলাম। শাহরু মাস, রমাদানাল্লাযী এটা এমন একটা মাস, উনজিলা নাজিল করা হলো, ফীহি আই ফি শাহরি রমাদান, এই রমজান মাসে যেটা নাজিল করা হলো আল কোরআন। কিসের জন্য? 2টা কাজের জন্য। কয়টা কাজ? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 1 নাম্বার হলো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে নাই যে এই পোকামাকড়, তারপরে এই যে বনের গরু মহিষ হাঁস মুরগি, এগুলারে পথ দেখাবে, এ কথা বলে নাই। বলে নাই শুধু মুসলমানকে পথ দেখাবে, এ কথা বলে নাই। বলে নাই শুধু হিন্দুদের পথ দেখাবে, এ কথা বলে নাই। বলছে হুদাল লিন্নাস, পৃথিবীর যত মানুষ আছে, যার আকল আছে, আল্লাহ বলছে আমি তাদেরকে এই কিতাব হেদায়েত দিয়ে তাদের পথ দেখাতে চাই। আমরাই তো বোকা, আমরাই তো এখান থেকে হেদায়েত নেই না, নেই। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু তাই নয়, এই কিতাব বাইয়িনাত ব্যাখ্যা করেছে আপনি কিভাবে পথ পাবেন, কিভাবে পথ পাবেন না, কার পথ অনুসরণ করবেন, কার মত মানবেন, কার মত মানবেন না, কেমনে চলবেন, কেমনে চলবেন না, পরিবার কিভাবে চালাবেন, আপনার সংসার কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, ইউনিয়ন পরিষদ কিভাবে চালাবেন, উপজেলা কিভাবে চালাবেন, পার্লামেন্ট কিভাবে চালাবেন। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, বাইয়িনাত শব্দের অর্থ হলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাইয়িনাত অর্থ কি? ব্যাখ্যা করে দেওয়া। এতে কোনো গোজামিল নাই, যা আছে সব সুস্পষ্ট, যা আছে সব সুস্পষ্ট। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কোরআনের ভিতরে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, এর ভিতরে কোনো অস্পষ্টতা নাই। রব্বুল আলামিন বলেন ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শুধু আমি এটারে ব্যাখ্যা করলাম না, ওয়াল ফুরকান হিসেবে কোরআনকে আমি আল্লাহ নামকরণ করে দিলাম। আর ফুরকান হলো বাতিল আর হকের মাঝে যেই কিতাবটা পার্থক্য করে, মানদণ্ড পার্থক্য করে, আমি কোরআনকে ফুরকান হিসাবে বাতিল আর হকের ভিতরে পার্থক্য করে দিলাম। সুতরাং এই কোরআনের কাছে আসো,
তুমি যদি এই কোরআনের কাছে আসো, কোরআনের কাছে যদি আসতে পারো, এই কোরআনের পক্ষে যদি আসতে পারো, কোরআন থেকে যদি শিক্ষা তুমি নিতে পারো, তাহলে তুমি হক কোনটা বাতিল কোনটা তুমি শিখে যাওয়া। তুমি সমাজের ভিতরে বাতিলের পিছনে দৌড়াও নাকি হকের পিছনে দৌড়াও, কোরআনের কাছে আসলে শিখতে হবে, শিখে যাবা। কোরআন তোমাকে সেই ব্যাখ্যা দিচ্ছে, এই নিশ্চয়তা দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই নিশ্চয়তা দিয়েছেন কে? কোন সন্দেহ আছে? প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আর মানুষদেরকে ডাকে নেই। কাদের ডাকে নেই? তাম মানুষকে ডাকে নেই, এবার ডাকলেন মুমিনদেরকে, যারা আল্লাহর কাছে সারেন্ডার করেছো, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছো, যারা কোরআনের প্রতি ঈমান এনেছো, যারা আখিরাতের প্রতি ঈমান এনেছো, যারা মৃত্যুর প্রতি ঈমান এনেছো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঈমান এনেছো, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এটা কোনো নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, সরাসরি ফরজ। সরাসরি কি ফরজ করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করা হয়েছিল তোমার জাতির পূর্বের নবীর উম্মতদের উপরে ফরজ করা ছিল। শুধু তোমাদের উপরে ফরজ করেছি তা নয়, শুধুমাত্র তোমাদের জন্য ফরজ করলাম শুধু তাই নয়, তোমার পূর্ববর্তী যারা ছিল, যত নবী রাসূল এসেছে, যত আম্বিয়া ইকরাম এসেছে, যত উম্মাত এসেছে, সবার উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। এখন যারা রোজা রাখে না তারা সুন্নাত মানে না নাকি? সমাজের ভিতরে রোজাদারের সংখ্যা কম না বেশি আছে? কমই আছে, বেশি না, কম আছে। মানুষ রোজা রাখে না, না বোঝার কারণে। কি বোঝার কারণে? না বোঝার কারণে। অনেককে প্রশ্ন করা হয়, ভাই আপনি রোজা নাই কেন? বলে অনেক হাড় খাটুনি হয়, খুব কষ্ট হয়। আপনি 11 মাস রিজার্ভ করেন, আপনি কি জানেন? আপনি শেখেন পিঁপড়ার কাছ থেকে। কার কাছ থেকে? পিঁপড়ার কাছ থেকে আপনি শিখেন। পিঁপড়া কি করে? পিঁপড়া সে এখন খাদ্য রিজার্ভ করে বর্ষাকালের জন্য। জানেন এটা? জানেন না? পিঁপড়া খাদ্য রিজার্ভ করে বর্ষাকালের জন্য, কারণ বর্ষাকালে সে কি খাবে, সে আগেই সেই খাদ্য রিজার্ভ করে রাখে। কারণ বর্ষাকালে যদি হঠাৎ করে তার বিল্ডিংটা যদি সাইক্লোন এসে বা কোনো জলোচ্ছ্বাস এসে যদি ভেঙে ফেলে, বৃষ্টির কারণে সে যদি বের হতে না পারে, সে উঁচু টিলায় টিভির ভিতরে তারা বাসা করে, যাতে করে পানি না আসে। কারণ তারা পানিতে দুর্বল। কিসে দুর্বল? পানিতে দুর্বল। এই জন্য পিঁপড়া তারা খাদ্য 6 মাস রিজার্ভ করে রাখে। কয় মাস রিজার্ভ করে রাখে? 6 মাস খাদ্য রিজার্ভ করে রাখে। আপনি কি জানেন উটগুলো যে মরুভূমির বুকে যায়, এই উটগুলো তাদের প্রায় 2 সপ্তাহ পানি তারা নিজেদের ভিতরে জমা করে রাখতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই শিক্ষা কে দিল? আরো আসতে বলেন, শিক্ষা কে দিছে? আপনি সেখান থেকে শিক্ষা নেন। আপনি খাদ্য 11 মাস উপার্জন করেন, বাকি 1 মাস আপনি কর্ম কম করেন, তবু আল্লাহর এই ফরজ ছেড়ে দেওয়া যাবে? এই ওসিলা খাড়া করে আল্লাহর এই ফরজকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এরপর আরেক দল আছে, দেখবেন রমজান মাস আসলে তারা তাদের দোকানপাট গুলো পর্দা দেয়। যেই পর্দা ফরজ হওয়ার কথা মহিলাদের, এখন দেখি দোকানপাটের উপরেও পর্দা ফরজ। কথা ঠিক কিনা? পর্দা ফরজ হওয়ার কথা ছিল মহিলাদের উপরে, মহিলাদের পর্দা ফরজ, কিন্তু এখন দেখি চার দোকান, এরপরে মুদিখানার দোকান, বিভিন্ন হোটেল, মিষ্টান্ন ভান্ডার, এগুলা দেখি পর্দায় থাকে। তার মানে পর্দা রমজান মাসে দোকানের উপরেও ফরজ।
ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তুমি কার চোখে ফাঁকি দিতে চাও? তুমি মনে করেছো তোমার এই পর্দা দিলে পৃথিবীর সবাই তোমার ওই ভিতরে গোপন থাকতে পারে, কিন্তু একটা চোখকে তুমি ফাঁকি দিতে পারবা না। তিনি নিজেই বলেছেন, আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহু বাসীর, বাসীরুন শব্দের অর্থ হলো দেখা, আর ইবাদ শব্দের অর্থ হলো বান্দা। বান্দার যা কাজ আছে, কর্ম আছে, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? সুতরাং তুমি আমার জনগণের চোখে ধুলা দিতে পারো, তুমি আমার চোখে ধুলা দিতে পারো, তোমার চক্ষু লজ্জা হতে পারে, কিন্তু কেউ যেটা দেখছে না সেটা দেখছে একমাত্র আল্লাহ। সুতরাং তোমার ব্যবসা এই রমজান মাসে জায়েজ হবে না। আবার এই কথা বললাম, দোকানদাররা রেগে গেল নাকি? মন খারাপ হয়েছে নি? দোকানদারদের মন খারাপ হয়নি তো? মন খারাপ না হলেও মনে মনে আমারে অনেকেই বকে, কারণ আমি কিছু কিছু কথা বলি, এই কথাগুলো তাদের ভালো লাগে না, কিন্তু এটাই হক কথা। এটাই কি কথা? হক কথা। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা কেন আসলো? রোজা একটা কারণে এসেছে, রোজার কোনো কাজ নাই। রোজার উদ্দেশ্য একটা, বেশি ব্যাখ্যা করার দরকার নাই। রোজার উদ্দেশ্য হলো একটা, রোজা হলো মুমিনকে পরিশুদ্ধ করার জন্য এসেছে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি পরিশুদ্ধ হতে পারো, মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো রোজা দিয়ে। এই জন্য রোজা তোমার কাছে এসেছে। সুতরাং রোজার যখন চাঁদ উঠবে তখন সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুমিনের রোজা রাখা ফরজ। কথা ঠিক কিনা? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখনই রমজানের মাকার চন্দ্রটা যখন পশ্চিম আকাশে উদিত হলো, রব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা রোজা শুরু করে দাও। সুবহানাল্লাহ। রোজা শুরু করলে কি হবে দেখুন, এই রমজান মাসে আল্লাহ কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। এই হাদিসের ভিতরে রাসূল বলেন, তিনটা কাজ হয় রমজান মাসের চাঁদ উঠলে। কয়টা কাজ? তিনটা কাজ হয়। রব্বুল আলামিন এখানে যেই তিনটি কাজ করে রাসূলুল্লাহ বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে সকল দরজাগুলো আল্লাহ খুলে দেয়। এই দরজাগুলো আর বন্ধ করে না, বান্দার জন্য খুলে দেয়। কিসের দরজা খুলে? জান্নাতের দরজা একবারে খুলে দেয়। জান্নাতের দরজাগুলো আর আটকে রাখে না। আসমানের দরজাগুলো খুলে দেয়। আসমানের দরজা আছে না? নাই? আছে না? আসমানের দরজাগুলো খুলে দেয়। ওয়াফুতিহাতিস সামা ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেয়। যত নিয়ামত আছে, যত কল্যাণ আছে অঝোর ধারায় ঝরে। যার যা মন চায় খালি খাজানা দখল করে নেবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুললো তো খুললোই। রাসূলুল্লাহ বলেন, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা আর খোলা থাকে না, জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করা হয়। সুতরাং এই রমজান মাসে যারা মারা যায় বিনা হিসাব, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। কি নাই? রমজান মাসে যারা মারা যায় পুরা রমজান মাস তার জন্য বোনাস, কোনো হিসাবই হবে না, কবরের আযাবই হইতো না। আল্লাহ মর্যাদা বাড়াইছে কি বাড়াই নাই? বাড়াইছে। শুধুমাত্র তাই নয়, ওয়াসুফিদাতিশ শায়াতিন, যতগুলো শয়তান আছে সবগুলারে শিকল দিয়ে বাঁধে। কি দিয়ে বাঁধে? শিকল দিয়ে বাঁধে। কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, হুজুর শিকল দিয়ে বাঁধে কিন্তু চোখের সামনে তো শয়তান অনেকগুলা দেখি ঘোরে।
প্রশ্ন জাগতে পারে কিনা? অনেকের মনের ভিতরে হতে পারে, হুজুর শয়তান যদি বেঁধেই থাকে তাহলে 10 টাকার লেবু কেন 80 টাকা হালি? 10 টাকার লেবু 80 টাকা হালি, যেই কলা জীবনেও খাই নাই সেই কলা 30 টাকা হালি, বুঝছে না? বলে হুজুর মারামারি দেখি বেড়ে যায়, রমজান মাস আসলে মারামারিও বাড়ে, ঝগড়াও বাড়ে, বকাবাদ্যর প্রতিযোগিতা শুরু হয়, হয় না? এগুলা কেন হয়, এর কারণ কি? এর উদাহরণ আমি প্রতি রমজান মাসেই দেই। যখন এই যমুনা সেতুর উপরে একটা গাড়ি ওঠে তখন ফুল পিকআপ দিয়ে ওঠে কি ওঠে না? ওঠে না? ফুল পিকআপ দিয়ে ওঠে, কারণ ব্রিজটা অনেক উঁচু। ওঠার পরে যখন সমতলে যায় পিকআপ স্বাভাবিক হয়, আর যখন ঢালুর দিকে যায় পিকআপ ছেড়ে দিলেও গাড়ি চলে কি চলে না? 11 মাস ধরে আপনারে যে পিকআপ দিছে ওই পিকআপ বাকি 1 মাস ওই ঢালের মতো চলবে, বুঝতে পারছে? আপনার যে শয়তান 11 মাস পিকআপ দিয়েছে না, ওই পিকআপ বাকি 1 মাসও চলবে। আহারে দুঃখের বিষয়, কষ্ট লাগে, মনে বড়ই কষ্ট লাগে যে বহির্বিশ্বে মুসলিম কান্ট্রিগুলাতে রমজান মাস আসলে, রমজান মাস যদি আসে তাহলে দ্রব্যমূল্যের প্যাকেজ খুলে দেয়, দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, রাস্তাঘাটে বস্তা ভরে ইফতার সামগ্রী, বিভিন্ন সামগ্রী রেখে দেয়, সেহরি সামগ্রী রেখে দেয়। আর আমার দেশে হায় রে কপাল, রমজান মাস আর আসার আগের থেকেই দাম বাড়া শুরু হয়। এটা কেমন কেমন দেশে বাস করি আমরা? মানুষের নৈতিকতা এত নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়ে গেছে, মানুষের নৈতিকতাই নেই। আচ্ছা ভাই, রমজান উপলক্ষে কি লেবু উৎপাদন কমে গেছে নাকি? যে না, লেবুরা স্ট্রাইক করলো, যে লেবুরা বললো যা রমজান মাস আইছে ফুল কমফোর্ট, তাহলে কম হবে, উৎপাদন কম হবে, দামটা বেশি হবে। আসলে তাই? তাহলে এত বৃদ্ধি হওয়ার পিছনে কারণ কি? কালো বাজারি। কি বাজারি? এই বাজারের কোনো নিয়ন্ত্রণ নাই, এই বাজারের নিয়ন্ত্রণ নাই, দেখার কেউ নাই। ওই যে ভোট হয়ে গেল না, কতজন কত কিছু ওয়াদা নসিহত কত কিছু করলো, পরে দেখবেন আর খোঁজ পাইতেন না। ভোট আসলে তারা আপনাদের পায়ে ধরে, আর ভোট চলে গেলে আমরা তাদের পায়ে ধরি, খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা? এই অবস্থা। এই জন্য যোগ্য দেখে প্রার্থী আমরা যদি বাছাই করতে পারতাম তাহলে মনে হয় একটু হলেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যাদেরকে এই যে দেখেন না, মন্ত্রী হয়েছে, কত সুন্দর সুন্দর মন্ত্রী, চেহারাগুলো কত সুন্দর, ধর্মমন্ত্রী, ধর্ম। আমরা 97% মুসলমানের দেশে ধর্মমন্ত্রী শুনছি নাকি SSC পাস। ধর্মমন্ত্রী SSC পাস, ধর্মমন্ত্রী বোঝেন তো, যে ধর্ম নিয়ে যেই মানে চাঁদ দেখবে, এ তো চাঁদ দেখতে গেলে সকালের ঈদ বলবে রাত 12টার সময়, রাত 12টার ঈদ বলবে সকাল 9টার সময়। এটা নিজেই জানে না কিছু, SSC পাস, ধর্মমন্ত্রী। তাহলে এইগুলা দিয়ে দেশের কিছু হবে? হাল চাষ করা যাবে? যাবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, সামনে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, সচেতনতা অবলম্বন করতে হবে। আর যার যার জায়গায় নিজেরা সতর্ক হতে হবে। বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। 2 টাকা লাভ করার কি দরকার? রোজাদারদের জন্য একটু নাই খেদমতি করলেন, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান, জান্নাতের ভিতরে একটা দরজা আছে। জান্নাতের ভিতর কি আছে? জান্নাতের ভিতরে একটা দরজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে একটি দরজা আছে, এই দরজার নাম হলো ইউকালু লাহুর রায়্যান, দরজার নাম হলো রায়্যান। যারা রোজা রাখবে, শুধু এই রোজাদারদের জন্য স্পেশাল এই দরজার সামনে নেম প্লেট দিয়ে লেখা থাকবে বাবুর রায়্যান, বাবুর রায়্যান। যারা রোজাদার থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আহ্বান করবে, হায় রোজাদাররা, এদিকে আসো, এই দরজা দিয়ে প্রবেশ করো, এটা তোমাদের দরজা। সর্বশেষ রোজাদার যখন প্রবেশ করবে, দরজা বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এটা তোমাদের দরজা।
দরজা, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সর্বশেষ রোজাদার যখন ওই দরজা দিয়ে প্রবেশ করবে তখন ওই দরজা কি করে দেয়া হবে? বন্ধ করে দেয়া হবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান সামা রমাদান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো আর দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলা দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করলো, আল্লাহ তার জীবনের অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে দিনে রোজা রাখতে হবে আর রাতে কি করতে হবে? 8 রাকাত তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে দৌড় মারতে হবে, ঠিক না? মসজিদের প্রথম দিন জায়গা দেওয়া যায় না, এখন 2 তলা 3 তলা সব ভরা। এখন গতকালকে দেখি কি যে মসজিদে পিছনে 7 কাতার, 10 কাতারের ভিতরে 7 কাতার হয়ে গেছে গতকাল। আশা করি আজকে 5 কাতার হবে আর আগামীতে 3 কাতার পর্যন্ত টিকলেও টিকতে পারে। অথচ রাসূল বললেন যে তুমি রোজা রাখো আর রাতে রোজা, দিনে রোজা রাখো, রাতে তুমি দাঁড়িয়ে তারাবির নামাজ পড়ো, তোমার জীবনের সকল গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এই তারাবির নামাজটা দাঁড়িয়ে পড়া খুব কঠিন কাজ, তাই না? এখানে 2টা শ্রেণী আছে, 3টা শ্রেণী আছে। এক শ্রেণী 8 রাকাতের পার্টি। কয় রাকাতের পার্টি? 8 রাকাতের পার্টি। 8 রাকাত পর্যন্ত মসজিদ ভরা থাকে। 8 রাকাত পড়ে এমন দৌড় দেয়। আচ্ছা, ওনারা বেতের পরে কোথায়? আদৌ কি বেতের পরে? মনে হয় না, বাসায় পড়ে, তাহাজ্জুদ করে পড়ে হয়তো বা বেতের তাহাজ্জুদের নামাজ পড়ে তারপর বেতের। এরপরের পার্টি হচ্ছে 12 রাকাতের পার্টি। কয় রাকাতের পার্টি? 12 রাকাতের পার্টি। আর লাস্টে যেগুলা থাকে ওই বেছে টেছে আমাদের মতো হুরা পার্টি, 20 রাকাতের পার্টি বসে থাকে আর কি। কোন আশায় আমরা বসে থাকি? আমরাও আজকে 12 রাকাত পড়বো, হবে না? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। রাসূলুল্লাহ বলেন যে পৃথিবীতে মানুষ যত ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, রোজা, হজ করে, যাকাত দেয়, দান করে, সদকা করে, সত্য কথা বলে, ওজনে সঠিক দেয়, মানুষের উপকার করে, পৃথিবীতে যত ভালো ভালো কাজ করে, সকল কাজগুলো বান্দার নিজের জন্য। কিন্তু রোজা একমাত্র আল্লাহ বলেন রোজা আমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্য। আর পৃথিবীতে বান্দা যত কাজ করে সব কাজ নিজের জন্য। যত ভালো কাজ করে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, যা যা ভালো কাজ করে সব কাজ নিজের জন্য। কিন্তু আল্লাহ বলেন রোজা একমাত্র কার জন্য? সুতরাং আল্লাহ বলেন ও আজিজি বিহি, বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখে, আমি ঘোষণা করলাম এই রোজার প্রতিদান আমি বান্দাকে নিজ হাতে দান করব। আল্লাহ নিজ হাতে বান্দারে এটা দান করবে। আল্লাহর হাত থেকে গিফট পাওয়ার আনন্দ আছে না নাই? সব ফেরেশতার মাধ্যমে দেয়, আর আল্লাহ আমাকে আপনাকে নিজ হাতে প্রতিদান দিতে চায়। শুধু তাই নয়, রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজানের রোজা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সামনে ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। আসিয়ামু জান্নাতুন, ঢাল হিসাবে দাঁড়িয়ে যাবে। যত গুনাহ আছে এই ঢালের সাথে ফাইট করতে আসবে, কিন্তু রমজানের এই রোজার ঢালের সাথে ফাইট করে সবাই পরাজিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি,
আল্লাহর কসম, আমার জীবন যার হাতে, রাসূলের জীবন কার হাতে? আল্লাহর হাতে। রাসূলুল্লাহ বলেন, লা খুলুফুন ফামিস সাইব সাইমিক আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি। রোজাদার রোজা রাখে, সারা দিন পরে যেই ঘ্রাণ বের হয়, মুখ দিয়ে যেই ঘ্রাণটা বের হয়, এটা কস্তুরীর ঘ্রাণের চাইতে আল্লাহর কাছে বেশি মর্যাদাবান। আবার বিড়ির গন্ধ কিন্তু আল্লাহর কাছে মতো মর্যাদাবান না। সেহরি খাওয়ার পরে ঘরের কোনায় যায়, সেহরি খাইয়া তারপরে আবার বিড়িতে টান দেয়, আছে না নাই? কারণ সারাদিন খেতে পারবে না, এক টানে 3টা 4টা একবারে ধরায়, আছে না? সারাদিন ওই মানুষের মুখের কাছে যাওয়া যায় না। এখন ওই গন্ধ আর স্বাভাবিক রোজাদারের মুখের গন্ধ যেটা, এটা কি এক হয়? তাহলে ওই গন্ধ আল্লাহর কাছে কখনো মেসকো আম্বারের গন্ধের মতো হবে না। সুতরাং রোজাদার তার প্রকৃত গন্ধ যেটা, এই প্রকৃত গন্ধটাই আল্লাহর কাছে মেসকো আম্বারের গন্ধ ঘেরান হবে। তা না হলে এই বিড়িখোরের গন্ধ কখনো আল্লাহর কাছে মেসকো আম্বারের ঘেরান হবে না। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী ঘোষণা করেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহু মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইগলাকু মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিয়া বাগিল খাইরি আকবিল। রাসূলুল্লাহ বলেন, হাদিসের ভিতরে ঘোষণা করেন, জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। আর একজন ফেরেশতা আহ্বান করে, একজন ফেরেশতা আহ্বান করে আর বলে, ও কল্যাণকর কাজীরা, কাজ চালায়ে যাও। ও কল্যাণকর কাজ যারা করছো, কাজ চালায়ে যাও। ও খারাপ কাজ যারা করছো, কাজটা ছোট করে দাও, বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। বলে ভালো ভালো কাজ বাড়িয়ে দাও, আর যত ছোট খারাপ কাজ আছে সকল খারাপ কাজগুলো বন্ধ করে দাও। আর এইভাবে প্রত্যেক রজনীতেই বলতে থাকে। সাহাবীরা প্রশ্ন করেন, এটা কি শুধুমাত্র লাইলাতুল কদরে বলে? আল্লাহর নবী বলেন, না না না, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের প্রত্যেক রজনীতেই একজন সাহাবী, একজন মালাইকা ফেরেশতা এই কথা বলেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন বিচার শুরু হয়ে যাবে, কঠিন বিচার। বিচারক সেদিন কে থাকবে? বিচারক কে থাকবে? নাকি আমার দেশের যে বিচারক, সেই বিচারক ওখানে বসাই দিবে? বসাবে না। পিছনের দরজা দিয়ে রায় যাতে নেওয়া যায়, এরকম কোন বিচারক ওখানে থাকবে নি? কে থাকবেন? আহকামুল হাকিমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তিনি কি সকল বিচারকের বিচারক নয়? সেদিন তিনি হবেন বিচারক, একেবারে কুরসির উপরে বসা। কারোর ক্ষমতা নাই সামনে দাঁড়ানো, কারোর কোনো রাইট নাই, কারোর কোনো ক্ষমতা নাই, কারোর কোনো শক্তি নাই, সামনে সুপারিশ করার মতো কারোর কোনো ক্ষমতা নাই। কেউ সুপারিশ করতে পারবে না। আর রাসূলুল্লাহর সুপারিশের জন্য সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে, জিবরাইল আমিনকে বলবে, আমার রাসূলকে মাথা উঠাতে বলো। আর তার উম্মতের ভিতরে যারা জান্নাতি আছে তাদেরকে বেছে বেছে নিতে বলো। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের ঈমানদার ব্যক্তিদের কেমনে চিনবেন? বলে, অনেকগুলো কালো ঘোড়ার ভিতরে একটা সাদা কপালওয়ালা ঘোড়াকে চেনা যায় না? সুবহানাল্লাহ। রাসূল বললেন যে আমার উম্মতের ভিতরে জান্নাতি উম্মত আমি চিনে নেব ওইভাবে, অনেকগুলো কালো ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা ঘোড়া যেমন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলকে অনুমতি দেওয়া হবে, আপনি সুপারিশ করুন আপনার উম্মতদেরকে। সবগুলো সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো, সব বলা হবে যার যার দলে চলে যাও।
কেউ কারোর দলে থাকার দরকার নাই। কাফেররা কাফেরের দলে যাও, মুশরিকরা মুশরিকের দলে যাও, হিন্দুরা হিন্দুদের দলে যাও, ইহুদিরা ইহুদিদের দলে যাও, মুসলমান আর মুনাফিক এক জায়গায় দাঁড়াও। দাঁড়ানোর পরে বলা হবে সেজদা দাও, সবাই সেজদা দিতে পারবে, কিন্তু মুনাফিকদের পিঠগুলো বাঁকা হবে না, কাঠের মতো শক্ত। কিসের মতো শক্ত? কাঠের মতো শক্ত হয়ে থাকবে মুনাফিকগুলো, কাঠের মতো শক্ত। এবার বলবে আউট, দল থেকে আউট হয়ে যাও, তোমরা ফেল। ওই যে খেলতে যায় দেখেন না, যে যখন সংখ্যা বেশি হয়ে যায় বুকে হাত দিয়ে বলে যাও তুমি বাদ, তোমাকে রাখা হবে না, এই তুমি বাদ, তোমাকে রাখা নাই, যাও এখান থেকে বের হয়ে যাও, এই দল থেকে বের করে দেওয়া হবে। বের করে দেওয়ার পরে এইগুলারে ওই যে আগেকার মুরব্বীরা দেখবেন, আগেকার মুরব্বীরা ঘরে সিন্দুক বানাইতো। এখন তো এই ঘরে আর সিন্দুকের প্রচলন নাই। সিন্দুক আগেকার মুরব্বীরা, আমি দেখছি সিন্দুক, ওই সিন্দুকের পাল্লাগুলো তুলে দেখেন, এখনো কারো কারো ঘরে থাকতে পারে, হয়তোবা এখনকার জেনারেশন দেখে নাই। আগেকার জেনারেশন যারা, আমি দেখছি, অবশ্যই আমি তার আগের জেনারেশন না, তারপরও আমি দেখেছি যে এই সিন্দুক, এরকম সিন্দুক বানানো থাকবে। এই সিন্দুকের ভিতরে মুনাফিকদের ভিতরে, ওর ভিতরে পুঁতা হবে, আটকানো হবে, থেতলায় আটকানো হবে। আটকানোর পরে ওই সিন্দুকের তালা মারা হবে। তালা মারার পরে ওই সিন্দুকটাকে আটকিয়ে ওটাকে ইন্নাদ্দারকি ফিল আসফালিন, একেবারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। ওটা পড়তে পড়তে একেবারে জাহান্নামের নিচে গিয়ে পড়বে। থাকবে কোথায়? কারা? মুনাফিকরা। মুযাবযাবিনা বাইনা যালিক, এদিকেও যায় না ওদিকেও যায় না, এদিকেও যায় না ওদিকেও যায় না। মুযাবযাবিনা বাইনা যালিক, গায়ে কোনো কাদা মাখাইতে যায় না, বাইব মাছের মতো। তো সেই দিনকে যখন বিচার শুরু হয়ে যাবে, এই বিচার আদায়ে যখন কঠিন বিচার শুরু হয়ে গেল, বিচার শুরু হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ শুরু করে দিবেন। সবার সুপারিশ শেষ হয়ে যাবে। দুইটা জিনিস আল্লাহর সামনে দাঁড়াবেন। কয়টা জিনিস? দুইটা জিনিস রাসূলুল্লাহ বলেছেন, দুইটা জিনিস আল্লাহর সামনে দাঁড়াবেন। এই দুইটা জিনিস দাঁড়ানোর পরে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা সারাদিন না খেয়ে থেকেছে, কিছুই খায় নাই, একমাত্র তোমার ভয়ে কিচ্ছু খায় নাই, পানাহার করে নাই, তোমাকে ভয় করেছে, রোজা রেখেছে। আল্লাহ আমি সুপারিশ করি তোমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে রোজা আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। এই রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। প্রিয় ভাইরা আমার, শুনে রাখুন, যারা রোজা রাখেন এই রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা সুপারিশ করবে। রব্বুল আলামিন বলবেন তুমি সুপারিশ করছো? বলো হ্যাঁ আমি সুপারিশ করছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন যাও তোমার সুপারিশ আমি কবুল মঞ্জুর করে নিলাম। এবার দ্বিতীয় সুপারিশকারী বান্দার পক্ষে দাঁড়িয়ে যাবে, কোরআন আসবে। কোরআন এসে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দা সারাদিন রোজা রেখেছে, ইফতার করেছে, ক্লান্ত শরীর নিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে, কোরআন শুনেছে। আল্লাহ আমি কোরআন তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দা রাতের বেলা ঘুমায় নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে, আবার বাড়িতে গিয়েছে দাঁড়িয়ে কোরআন পড়েছে, নামাজ পড়েছে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, তোমার কাছে সুপারিশ করি, তোমার বান্দাগুলো বোঝে নাই, তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন তুমি আবেদন করেছো, ঠিক আছে, তোমার
তোমার যে দরখাস্ত কবুল করে নিলাম, আল্লাহ কোরআন আর রোজার দোয়াটা কবুল করে নিবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের রোজা, আমাদের কোরআন এগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। প্রিয় ভাইরা আমার, কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে যারা যারা দলে দলে ভাগ হয়ে যাও, পৃথিবীতে এত দল করেছো, এত মতে গেছো, এত পথে গেছো, আজকে যেই যেই দলে দলে ভাগ হয়ে যাও, জান্নাত জাহান্নামে চলে যাও। কর্মীরা বলবে আল্লাহ আমরা তো জান্নাতে যাইতে চাইছিলাম, আমরা তো জাহান্নামে যেতে চাই নাই। কর্মীরা যখন এই কথাগুলো বলবে, আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ যেই সমস্ত নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যেই নেতারা আমাদের নামাজের কথা বলে নাই, যেই নেতারা আমাদের মানুষ খুন করার কথা বলেছে, যেই নেতারা আমাদের টেন্ডারবাজি করার কথা বলেছে, ওই নেতাদেরকে আনুন। নেতাদেরকে সামনে আনা হবে, আমি কোরআনের কথা বলছি। নেতাদেরকে সামনে আনা হবে। নেতাদেরকে সামনে আনার পরে তাহতা আকদাম, পায়ের নিচে পিষ্ট করে কর্মী গুলাও জাহান্নামে যাবে, আর নেতা গুলাও সেই দিন জাহান্নামে যাবে। সবাইকে দলবদ্ধ করে জাহান্নামের দিকে নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুইটা দল হয়ে যাবে, কোরআনের একটা দল আর একটা বাতিলের দল হয়ে যাবে। কোরআনের দল যারা, তাদেরকে সুন্দরভাবে ট্রফি দিয়ে বিজয়ের মালা গলায় দিয়ে, দেখছেন কিছুদিন আগে বিজয় হলে মালা কয়টা আসে গলায়? অসংখ্য মালা না? মালার ভিতরে একেবারে নেতা ডুবে গেছে, একেবারে কত মালা, মালার উপরে মালা, আরে মালা, মালা ঠেলায় শেষ নাই। অথচ সেই দিনকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তোমারে যখন জান্নাতের ট্রফি দেয়া হবে, তোমাকে যখন জান্নাতের ট্রফি দেওয়া হবে, দাহিকাতুম মুস্তাবশিরা, আনন্দে লাফ দিয়ে উঠবে, একেবারে খুশিতে লাফ দিয়ে উঠবে। দলে দলে তোমাকে জান্নাতের দরজার কাছে নেওয়া হবে। জান্নাতের দরজার কাছে নেওয়ার পরে জান্নাতের দারওয়ান খুলে দিবে, খুলে দিয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হোক, আর চিরস্থায়ীভাবে জান্নাতে ঢোকো। আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আর যারা কাফের হবে, মুশরিক হবে, যারা বেঈমান হবে, যারা বামপন্থী হবে, যারা আল্লাহর আইন মানে নাই, আল্লাহর সাথে কুফরি করেছে, শিরকি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই মানুষগুলোরে জাহান্নামের দিকে ধাক্কাতে ধাক্কাতে নেওয়া হবে, ঘাড়ে ধাক্কাতে ধাক্কাতে নেওয়া হবে, অপমান করে নেওয়া হবে। জাহান্নামের দরজার কাছে যখন যাবে, জাহান্নামের দারোয়ান বলবে তোমাদেরকে ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই, তোমাদেরকে কি ভয় দেখানোর জন্য কেউ আসছিল না? তখন তারা বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা কি করি নাই? অসংখ্যবার ওয়াজ করেছে, নসিহত করেছে, অসংখ্য হেদায়েতের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, কিন্তু আমরা শুনি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। রমজানের যথাযথ মর্যাদা, রোজার যথাযথ মর্যাদা এবং তারাবির যথাযথ মর্যাদাগুলো রক্ষা করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা